والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم قال سبعة يذلهم الله في ظله وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পাঠ করে নামাজের দরুদ শ্রেষ্ঠ দরুদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى
كما باركت على إبراهيم وعلى तौहीद की अमाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही मुहम्मद की निशाना रखो दिल में हमेशा मुहम्मद की निशाना रखो दिल में हमेशा ताके शफी मर्दे कमाल उम्मते मुस्तफा बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही ময়দান ছেড়ে যা হাজত পুরা করার জন্য চলে গেছেন, আপনাদের কাছে আমি বিনীতভাবে বলছি, এই যুবক ভাইরা অনেক কষ্ট করে একটা মাহফিল করছেন, সাজাইছেন। আপনারা একটু সময় হলেও মাহফিলের ময়দানে বসে হক আদায় করার জন্য আমি বিনীতভাবে আপনাদেরকে বলছি। সকলে আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যান্ডবিল ছোট একটা হ্যান্ডবিল লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়াল ইসলাম দীনু মাওতাহু أرزق فرنا عفوا عنده مقتدى يا نبي والصحبه نجوم للهدايا في زماه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله। কি নামটা একটু বলুন তো? চান্দিয়ারা দিঘির পশ্চিম পাড়। চান্দিয়ারা দিঘির পশ্চিম পাড়, যুবকদের উদ্যোগে না? মরহুম সৈয়দ আলীর স্মরণে। আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে, বাজেনি? বাজে। শুরুতে ময়দান খালি, কি বাজলো মিয়া? আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে, তাই তো আমি গাহি প্রভু,
তাই কিরে তোর কণ্ঠেরি গান এতই মধুর লাগে, হৃদয়ে মাঝে বাজে আল্লাহ নামের সুর, সদা হৃদয়ে মাঝে বাজে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। निकलेगा ज़माना आखिर अहले बिदाअत, निकलेगा ज़माना आखिर अहले बिदाअत, इस्लामी नुई नुई बातें करे इजाद, इस्लामी नुई नुई बातें करे इजाद। मकबूल तू है शाजा है कबिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। हाय मीम में महबूब यमना नासिरुद्दीन जिहादी साहेब এবং আরো আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ সেলিম আহমেদ সাহেব, মাসুম বিল্লাহ আফসারি সাহেব, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম, কলিজা টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্ত আড়াল অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কলিজা থেকে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারাদিন পরিশ্রম করে শরীরের ক্লান্তি দূর করার জন্য যে আল্লাহ পাক সূর্যকে ঢেকে দিলেন, পৃথিবীকে অন্ধকারাচ্ছন্ন করে দিলেন, মানুষ তার শরীরের ক্লান্ত দূর না করে আরামের বিছানা ছেড়ে দিয়ে কোরআনের বয়ান শোনার জন্য জান্নাতের বাগানে এ পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে বসে আছেন। যে আল্লাহ পাক এই সুযোগ করে দিলেন, এই নিয়ামত দিলেন, সেই আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকে নামদার তাজদার মদিনা সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু। বলেন তো সদা সর্বদা সুখে দুঃখে কার প্রশংসা করব, কার শুকরিয়া আদায় করব? সুখে দুঃখে সর্ব অবস্থায় যেই কোনো জায়গায় যে কোনো সময় অবস্থান আমার ভালো হোক মন্দ হোক, 10 তলায় থাকি আর 5 তলায় থাকি, কার শুকর আদায় করব? আল্লাহ পাকের শুকর আদায় করলে আল্লাহ পাক খুশি হয় না বেজার হয়? খুশি হইয়া আল্লাহ পাক পুরস্কার দেয় নাকি বন্ধ করে দেয়? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ খুশি হয়ে নিয়ামত আরো বাড়াইয়া দেই। এজন্য শুধু ভালো অবস্থায় আপনি আল্লাহর জিকির করলেন, প্রশংসা করলেন, গুণগান গাইলেন। যখন আপনার দুঃখের সময় অবস্থা ভালো না,
তখন আপনি আল্লাহর অকৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যান। শুধু এখানে সীমাবদ্ধ নয়, এমন কিছু ধারণা এবং অশালীন এমন কিছু আচরণ কথাবার্তা বান্দা আল্লাহ সম্পর্কে বলে, যেগুলো বলার মাধ্যমে তার ঈমান হালকা হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়, এত অস্থির হয়ে যায়। মাঝে মাঝে আমরা কিন্তু ঠেলার ছড়ে বলি, আল্লাহ শুধু আমাকেই দেখে, পাশের বাড়ি, জীবনও মসজিদে যায় না, হ্যাঁ আমার চাইতে খুব ভালো আছে। খবরদার, সাবধান। ভালো মানুষের জন্য দুনিয়া জান্নাত না কয়েদখানা বলেন? তাহলে কয়েদখানার ভিতরে থাইকা একটা মানুষ কি তার মন অনুযায়ী চলতে পারে? অতএব মোমেন মুসলমান এই জমিনের মধ্যে কাফের বেঈমান মুশরিকদের মতন ওইভাবে চলতে পারবে না। কষ্টের মাধ্যমেই, কষ্টের ভিতরেই তারা তাদের জীবনকে অতিবাহিত করবে। আর এই কষ্টের ভিতরেই শান্তি নামে, সুখ নামে একটা বস্তু আছে, যেটা আল্লাহর ইবাদতের মাধ্যমে পাওয়া যায়। কষ্টের ভিতরেই সারাদিন রোজা রাখেন, কষ্ট হয় না? সারাদিন যে না খাইয়ে এত লম্বা দিন রোজা রাখেন, কষ্ট হয় না? কিন্তু আপনারা বলেন তো, সারা দিনের সমস্ত ক্লান্তি এবং শ্রান্তি, কষ্ট সব দূর হয়ে যায় ইফতারির মাধ্যমে। সুবহানাল্লাহ কও। কষ্ট কি থাকে? আল্লাহ পাক প্রত্যেকটা কষ্টের পরেই আল্লাহ শান্তি রাখছেন, ঠিক না বেঠিক বলেন? এই জন্য যে কোনো সময় জীবনের সর্বাবস্থায় কার শুকর আদায় করবেন? অবশ্যই আল্লাহর শুকর আদায় করবেন, কৃতজ্ঞতা আদায় করবেন। আল্লাহ খুশি হবেন না বেজার? খুশি হইয়া আল্লাহ পাক আপনার উপর আরো রহমত নাজিল করবেন। আপনাকে আল্লাহ সম্পদ বাড়াইয়া দিবেন, আল্লাহ আপনাকে রহমত করবেন, আল্লাহ আপনার মালে বরকত দিবেন। আর যদি পাওয়ার পরেও আল্লাহর না শুকরিয়া আদায় করেন, অকৃতজ্ঞ বান্দা তাদের অন্তর্ভুক্ত যদি হয়ে যান, একটা সময় আল্লাহর গজব আপনার উপর নেমে আসবে। কথা বলেন? এই মর্মে আমি ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। শুনতে রাজি আছেন? যে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করে না, আল্লাহ পাক কি বলছেন? ইন্নাল ইনসানা লিরাব্বিহি, মানুষ বড় অকৃতজ্ঞ, নিমক হারাম। নিমক হারাম কাকে কয়? এটার ব্যাখ্যা আছে। যে লবণ খাইয়া, নুন খাইয়া নিমকদানি ভাঙ্গে, তারে কয় নিমক হারাম। নিমক হারাম কারে কয়? যে নিমকদানি থেকে নুন খাইয়া নিমকদানি ভেঙ্গে ফেলে, তাকেই নিমক হারাম বলা হয়। আর মানুষ সবচাইতে বড় অকৃতজ্ঞ একটা প্রাণী, ঠিক না বেটি? যার খায় তার বদনাম কয়। দেখেন না, বহু পরিবারের মহিলারা আছে, দেখবেন স্বামীর ঘরে থাইকা স্বামীর খাইয়া পইরা আবার স্বামীর বদনাম করে আরেকজনের কাছে। আছে না নাই? সবাই কিন্তু এক না, আমি সবাইকে বলছি না, কিছু মহিলা আছে না? এই জন্য মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ। আবার আপনার মায়ার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আমার আপনার মায়ার নবী ১৫০০ বছর আগে তামাম পৃথিবীর সমস্ত উম্মতদেরকে জানাইয়া দিল, দুনিয়ার উম্মত, আল্লাহর নবী বলেন, যেই মানুষ অপর মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানে না, সে মহান আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করে না।
যেই ছাত্র শিক্ষকের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। যেই সন্তান তার মা বাবার কৃতজ্ঞতা আদায় করে না, ওই ছেলেটা আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করে না। যেই সন্তান আব্বা আম্মার সামনে বেয়াদবি করে তাদের কৃতজ্ঞতা আদায় করে না, ওই সন্তানগুলো আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করে না। যেই স্ত্রী স্বামীর খাইয়া স্বামীর পইরা স্বামীর সংসার করিয়া স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না, ওই মহিলা আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করে না। মায়ার নবী বলেন, এক উম্মত আরেক উম্মতের কৃতজ্ঞতা যে আদায় না করবে, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। কৃতজ্ঞতা এমন একটা জিনিস, আল্লাহ পাক তার নবীকে আদেশ করলেন সূরা দুহার মধ্যে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক বলেন, পয়গম্বর, আমি আল্লাহর কৃতজ্ঞতা আপনি মানুষের সামনে বেশি বেশি প্রকাশ করেন। কৃতজ্ঞতা কারে কয়? আমি আল্লাহ আপনাকে অফুরন্ত নিয়ামত দিলাম, আমি আল্লাহ আপনাকে হাজার হাজার নিয়ামত দিলাম, দুনিয়ায় দিলাম, দুনিয়ার চাইতে পরকালে বেশি দিলাম। আল্লাহ পাক বলেন, পয়গম্বর, এই জন্য আপনি মানুষের সামনে আরবের মধ্যে আমি আল্লাহর কৃতজ্ঞতা বেশি বেশি প্রকাশ করেন। কৃতজ্ঞতা এমন একটা জিনিস, যদি কোনো মানুষ আপনার উপকার করে অবশ্যই তার কৃতজ্ঞতা আদায় করার দরকার আছে না নাই? বনী ইসরাইলের সবচাইতে বড় জালিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা হয়। জবানান নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে অগ্রসর হয়। পয়গম্বর মুসা পথ চলতেছেন, ওনার জন্য একজন বনী ইসরাইলের বিশিষ্ট ব্যবসায়িক দাঁড়াইয়া আছে, নবীর কাছে কিছু জিজ্ঞাসা করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই রাস্তা দিয়া সিনাই পর্বতে যায়, তুর পর্বতে যায়, সেখানে দাঁড়াইয়া আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই রাস্তা দিয়ে চলতেছেন, আল্লাহর বান্দা নওজোয়ান যুবক বিশিষ্ট ব্যবসায়ী মুসা নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার কাছে আমার একটা বিষয় জানার ছিল, একটা বিষয় বলার ছিল। জবানান নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, নওজোয়ান যুবক, বলো তোমার কি সমস্যা, কি বলতে চাও বলো। ওই নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পাক আমারে এত নিয়ামত দিছে, এত সম্পদের মালিক বানাইয়া দিল, ওই সম্পদের হিসাব করতে গিয়া রাখতে গিয়া আমি সময় মতন জামাতে নামাজও পড়তে পারি না। আল্লাহ পাক আমার ব্যাপারে যেন একটা সুন্দর ফয়সালা দেয়, কোন পন্থা অবলম্বন করলে আমি জামাতে নামাজ পড়তে পারবো, আমার সম্পদ কমে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্বাস দিয়া সামনের দিকে চলে গেল। সামনের দিকে আরেকজন আল্লাহর বান্দি দাঁড়াইয়াছে, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা। মুসা নবীকে দেখে বলে, ও পয়গম্বর, আপনার জন্য আমি অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষায় আছি, রাস্তার মধ্যে তাকাইয়া আপনার পানে চেয়ে আছি। মুসা নবী ডাক দিয়া বলে, ও বৃদ্ধ বুড়ি, কি তুমি বলবা, তাড়াতাড়ি বলো।
ওই বৃদ্ধ বুড়ি মহিলা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি আমার দিকে তাকাইয়া দেখেন, শরীরের মধ্যে ভালো একটা বস্ত্র নাই। ওই যে দূরে একটা ছোট্ট কুড়ির ঘর দেখা যায়, ওই কুড়ির ঘরের মধ্যে আমি থাকি, এই ছাড়া আমার আর কোনো কিছু নাই। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পাক যেন আমার অবস্থা পরিবর্তন করে। কোন পন্থা অবলম্বন করলে আল্লাহ পাক আমার অভাব অনটন দূর করে দিবি? কারণ আমার চাইতে গরিব এই জমিনের মধ্যে আর কেউ নাই। মূসা পয়গম্বর আশ্বাস দিয়ে সামনের দিকে চলে গেল। সামনের দিকে যাওয়ার পর একজন আল্লাহর বান্দা, নওজোয়ান যুবক, শরীরের মধ্যে গোশত নাই, হাড্ডির উপর চামড়া বৃত করা একটা কঙ্কাল রূপী মানুষ। ওই যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর, বহুক্ষণ পর্যন্ত আপনার জন্য অপেক্ষমান। নবী, আপনি কখন এই রাস্তা দিয়া যাবেন? আমার কিছু কথা ছিল যা আপনি আল্লাহর কাছে বলবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, রে যুবক, বলো তোমার কি কথা? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, ও নবী, আপনি যেহেতু আল্লাহর সাথে কথা বলার জন্য সিনাই পর্বতে যাচ্ছেন, তুর পাহাড়ে যখন যাচ্ছেন, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক আমার মতন অধম রে কেন জমিনের মধ্যে বানাইলো এবং এই পর্যন্ত কেন জীবিত রাখলো? আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আমার মতন একজন জীর্ণ শীর্ণ মানুষকে আল্লাহ পাক কেন দুনিয়ার জমিনে পাঠাইলো, এখনো পর্যন্ত কেন জীবিত রাখলো? এই কথা শোনার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথনের পর আবার উনি ওনার গন্তব্যস্থানে যখন ফিরলেন, সবার শেষে নওজোয়ান যুবকের সঙ্গে সাক্ষাৎ হলো। এবার বাড়ির দিকে যাওয়ার সময় ওই জীর্ণ শীর্ণ কবুতরের বাচ্চার মতন যুবকের সাথে প্রথম সাক্ষাৎ হয়ে গেল। যুবক আল্লাহর বান্দা মূসা নবীর অপেক্ষায় অপেক্ষমান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেইখা নবীর কাছে গিয়া বলল, পয়গম্বর, বলেন বলেন, আল্লাহ পাক আমার ব্যাপারে কি ফয়সালা দিছে? জাবানান নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, যুবক, আল্লাহ পাক তোমার ব্যাপারে ফয়সালা দিছে। জাহান্নামের মধ্যে দেয়ালের মধ্যে ইট পরিমাণ একটু জায়গা ফাঁকা আছে। তোমার মতন যুবককে দিয়ে আল্লাহ পাক ওই জাহান্নামের দেয়ালের গর্তটা পরিপূর্ণ করবে। আল্লাহ পাক এই জন্য তোমারে দুনিয়ার জমিনে বানাইলো। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক এই কথা শোনার পর একটা চিৎকার দিয়া সাজদার মধ্যে পড়ে গেলেন। আর আমার আপনার মালিককে ডাক দিয়া বলে, ও আসমানের মালিক, এতদিন আমি ভেবেছিলাম অকারণে বেহুদা আল্লাহ তুমি আমারে বানাইছো। যেহেতু আল্লাহ আজকে আমি জানলাম আমার মতো নদমরে তুমি একটা প্রয়োজনে বানাইছো, এই জন্য তোমার দরবারে হাজার শুকর। আল্লাহ তুমি আমার একটা কারণে বানাইছো। আরে কলিজার টুকরা যুবক, আল্লাহর পরীক্ষা বোঝা যায় না, বড় কঠিন। এই নওজোয়ান যুবক সেজদার মধ্যে পড়ে কান্নায় বিভোর। আল্লাহ পাক সাথে সাথে তারে আগের মতন সৌন্দর্য দিয়া, গোস্ত দিয়া, রক্ত দিয়া, চামড়া দিয়া, সুটাম দেহের অধিকারী একজন নওজোয়ান যুবক বানাইয়া দিলে। মুসলমানি
بود گردن نهادن عنان خود بدست خازدا با گرب صورت آزمین سابوده احمد کو جهلها مکسابوده আল্লাহ পাক কখন কোন মুমিন বান্দাকে কিভাবে পরীক্ষা নিবেন কেউ তো বলতে পারি না। আল্লাহ পাক বলেন জমিনটাই হলো একটা পরীক্ষার হল। ইমানদার যতক্ষণ না পর্যন্ত ইমানের পরীক্ষা না দিবা জান্নাত পাইবা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে অগ্রসর হয়। পথের মাঝখানে বৃদ্ধ বুড়ি মহিলা নবীর জন্য অপেক্ষমান। আল্লাহ পাক কি ফয়সালা দিল নবীর কাছ থেকে শুনবে, কলিজা ঠান্ডা করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর বৃদ্ধ বুড়ি মহিলা নবীর কাছে গিয়া বলে, ও পয়গম্বর, বলেন আল্লাহ পাক আমার মতন বৃদ্ধ বুড়ি মহিলার বিষয়ে কি ফয়সালা দিছে? বলেন আল্লাহ পাক আমার ব্যাপারে কি ফয়সালা দিল? কোন পন্থা অবলম্বন করলে আমার অভাব আল্লাহ দূর করবেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, গো মা, আল্লাহ বলছেন তুমি আমার রবের বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য। বৃদ্ধা বুড়ি মহিলা ধমক দিয়ে কয়, ও মুসা, আল্লাহ আমার এমন কি দিল যে আমি আল্লাহর বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করব? এমন কি নিয়ামত আমার মধ্যে বিরাজমান যে আমি আল্লাহর গুণগান গাইব? মুসা নবীর শানে বেয়াদবিমূলক কথা, আল্লাহর শানে বেয়াদবিমূলক কথা বলার সাথে সাথে আল্লাহ পাক দেরি করেন নাই। প্রচন্ড বেগে একটা বাতাস আইসা, প্রবল বাতাস আইসা তার শেষ সম্বল ওই ছোট্ট কুঁড়ের ঘর এবং বুড়িকে সহ একেবারে বালুর সাথে নিষ্পেষিত করে দিয়েছে, আল্লাহ ধ্বংস করে দিল। এই বুড়ির জন্য এটাও একটা পরীক্ষা ছিল, কিন্তু বুড়ি বুঝতে পারে নাই নবীর উম্মত আল্লাহ পাক কিন্তু আপনার কাছ থেকে আমার কাছ থেকে মাঝে মাঝে পরীক্ষা নিবেন। যদি পরীক্ষার মধ্যে হেরে যায় কপাল খারাপ, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। জবানার শ্রেষ্ঠ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে আগায়। প্রথম যার সাথে সাক্ষাৎ হলো তিনি হলেন একজন বনী ইসরাইলের নওজোয়ান ব্যবসায়ী যুবক। আল্লাহর বান্দা নওজোয়ান ব্যবসায়ী যুবক রাস্তার মধ্যে দাঁড়াইয়াছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য অপেক্ষমান। মুসা নবীকে দেখার পর আল্লাহর বান্দা নওজোয়ান ব্যবসায়িক যুবক গিয়া কয়, ও পয়গম্বর, বলেন আল্লাহ পাক আমার ব্যাপারে কি ফয়সালা দিল? আল্লাহ পাক আমার ব্যাপারে কি সমাধান দিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা যুবক, আল্লাহ পাক তোমারে বলেছেন আল্লাহর বেশি বেশি না শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ বলেছেন আল্লাহর শুকরিয়া আদায় না করার জন্য তোমার ব্যাপার আল্লাহ পাক এই ফয়সালা দিল। ওই ব্যবসায়িক আল্লাহর বান্দা নওজোয়ান যুবক একজন জ্ঞানী ছিল, দিনদার পরহেজগার ছিল। চিন্তা করলো আল্লাহ পাক আমার এত সম্পদ দান করলো, এত ব্যবসা বাণিজ্য, আমার ওটের পাল, বকরির পাল, বেড়া দুম্বার পাল, আল্লাহ আমার এত কিছু দিল, কেন আমি আল্লাহর না শুকর আদায় করব? ও আল্লাহর বান্দা নওজোয়ান যুবক,
আগের চাইতে আরো বেশি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা আরম্ভ করলো, বেশি বেশি আল্লাহর প্রশংসা করা আরম্ভ করলো, বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা আরম্ভ করলো। কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক শেষ পর্যন্ত তার সম্পদ বর্তমানের চাইতে আরো বেশি বাড়াইয়া দিলেন এবং অলিদের দফতরের মধ্যে আল্লাহ তার নামটা উঠাইয়া দিলেন। हकीकत से तो दुनिया बे हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गुयाम के आज दुनिया जुदा बाश, बोहार खारे की बाशी बा खुदा बार। जिसते दुनिया आज खुदा गाफिल बुदाम, नेको माशूक नुकुरा हो फरोजिंदोजाम। আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন তো আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন ও দুনিয়ার ইমানদারের দল, আল্লাহ পাক বলেন যারা ইমানদার নিজেকে দাবি করবে ওই বান্দা বান্দিরা জবানটা নাড়াইয়া মিথ্যা কথা বলতে পারবে না, কারণ মিথ্যার পক্ষ না ইবলিস, মিথ্যার বিপক্ষে আমার আল্লাহ। বলেন তো মিথ্যার পক্ষ নেই কে? কথা কয় না। মিথ্যার বিপক্ষে কে? নবীর উম্মত পয়গম্বরে আরবি বলেন কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো মিথ্যা কথা বলা। কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো মিথ্যা কথা বলা। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ পাক বলেন ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলো। এমন সত্য কথা আল্লাহ পাক বলেন একজন তীরন্দাজ সে নিশানা বরাবর তীরটা তাক করে রাখে, নিশানা বরাবর একেবারে সরল সহজ। আল্লাহ পাক বলেন খবরদার সাবধান, ঘাড়তেরা করা যাবে না। আল্লাহ পাক বলেন বাঁকা করা যাবে না, একেবারে সঠিক সত্য কথা বলা লাগবে। আল্লাহ পাক বলেন ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো। ও নবীর উম্মত, আজ বর্তমান আমগো সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে দেখবেন নিজের দুইটা চোখ দিয়া সত্যটা দেখার পর বোঝার পর তাও তারা বলে না, আছে না নাই? নিজে দুইটা চোখ দিয়া কোনটা ন্যায় কোনটা অন্যায় দেখার পরও কিন্তু তারা প্রতিবাদ করে না, এটাকে বলে না, আছে না নাই? বিচার করে না, সমাজের মধ্যে সালিশ বসায় সেখানে এটা উল্লেখ করে না। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন অমান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। আল্লাহ পাক বলেন যারা চোখ দিয়া দেখার পর বুঝার পর তারা না বুঝার ভান করে, যারা সত্যটাকে জানার পর না জানার ভান করে, দুই চোখ দিয়ে দেখার পর না দেখার ভান করে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে পথভ্রষ্ট এবং অন্ধ বানাইয়া উঠাবো। আল্লাহ পাক বলেন সমাজের মধ্যে ন্যায় কোনটা অন্যায় কোনটা দেখো, কোনটা সত্য কোনটা মিথ্যা দেখার পর সমাজের মধ্যে যারা আ'মা ওয়া আদাল্লু সাবিলা, দল্লুন শব্দের অর্থ হলো পথভ্রষ্ট। আল্লাহ পাক বলেন তারাই হলো সবচেয়ে বড় পথভ্রষ্ট। সত্যটা বলার দরকার আছে না নাই? সত্যটা বলার দরকার আছে না নাই? সত্যের পক্ষে কে আওয়াজ দিয়ে বলেন? নবীর উম্মত আল্লাহ পাক বলেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াস
সত্যটা গ্রহণ করতে চায় না। দুনিয়ার মানুষ মিথ্যার পিছনে দৌড়ায়। আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতন বান্দার বড়ই অভাব। আল্লাহ কয় আগেও কম ছিল, বর্তমানেও আল্লাহর জিকির কারণে ওয়ালা আল্লাহর নামাজ পড়ার মতন বান্দার অভাব আছে না নাই? কথা বলেন না কেন? ও নবীর উম্মত, আল্লাহ পাক বলেন আমাকে ভয় করে যারা জবানটা দিয়া সত্য কথা বলবে, ন্যায় কথা বলবে, ন্যায় ফায়সালা দিবে, আমার আপনার মায়ার নবী বলেন একটা পরিবারের মধ্যে যে কর্তা থাকবে যদি পরিবারের মধ্যে ন্যায় কথা বলে, ন্যায় ফায়সালা দেয়, সমাজের মধ্যে যারা মাতাব্বরি করে বিচার আচার করে তারা যদি ন্যায় বিচার করে, তারা যদি ন্যায় ফায়সালা দেয়, রাষ্ট্রের মধ্যে যারা বিচার আচার করে কোর্ট কাছারির মধ্যে তারা যদি ন্যায় ফায়সালা দেয়, ন্যায় বিচার করে, আমার আপনার মায়ার নবী ১৫০০ বছর আগে হাদিস বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মায়ার নবী রহমতের নবী সারওয়ারে দু আলম আল্লাহ নবী বলেন আল্লাহ পাক হাসরের মত কঠিন ময়দানে ৭ শ্রেণীর মানুষদেরকে ডাইকা ডাইকা আল্লাহর আরশে আজিমের সুশীতল ছায়ার নিচে জায়গা দিবে। মায়ান নবী বলেন এর মধ্যে ১ নাম্বার হলো আল ইমামুল আদিল। পয়গম্বর বলেন এমন একজন নেতা, এমন একজন ইমাম, যে ইমাম সমাজের মধ্যে সুষ্ঠু বিচার করবে, ন্যায় বিচার করবে। এমন একজন নেতা, যেই নেতা রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার করবে, ন্যায় ফায়সালা দেবে। ও নবীর উম্মত, আল্লাহ পাক একজন ন্যায় পরায়ণ বাদশারে হাসরের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে ডাইকা ডাইকা হেমেল দুলার মধ্যে বসাইয়া দিবে। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। বলেন তো এবার ন্যায় কথা বলার দরকার আছে না নাই? সত্য কথা বলার দরকার আছে না নাই? সঠিক বিচার করার দরকার আছে না নাই? সঠিক ফায়সালার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন সত্যকে আমি আল্লাহ চিরজীবী করে রাখবো, মিথ্যাকে আমি আল্লাহ ধ্বংস করে দেই। সত্যের পক্ষে আবার আল্লাহ, মিথ্যার পক্ষে নেই ইবলিস শয়তান। আসিদিকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। পয়গম্বর বলেন সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। করেনি? কথা কয় না? একটা মিথ্যারে বাঁচাইতে গেলে আরো অনেকগুলো মিথ্যা এটার সাথে যুক্ত করতে হয়, কত জোরাতালি দিতে হয় একটা মিথ্যারে দাঁড় করাইতে গেলে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য মায়ান নবী বলেন আসিদিকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। করেনি? আল্লাহ পাক বলেন যারা আমাকে ভয় করবে, সত্য কথা বলবে, এই জবানটা নাড়াইয়া, জীবনে আমি আপনি যত কথা বলছি আমাদের কথাগুলো রেকর্ডিং হয় কি নামাজ দিয়া বলেন? হয় কি নামাজ দিয়া বলেন? নবীর উম্মত, আল্লাহ পাক ভিন্ন এক আয়াতের মধ্যে বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন রাকীবুন আতীদ, সদা সর্বদা প্রস্তুত। তোমাদের 2 কাঁধের মধ্যে 2 জন লেখক কাতেব। বলে জবানটা নাড়াই একটা শব্দ উচ্চারণ করতে দেরি হয়, সেই শব্দটা লিখতে দেরি করে না। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষের কাঁধের মধ্যে ফেরেশতা আছে না নাই? ফেরেশতাদের নাম কি আল্লাহ তাও কোরআনের মধ্যে উল্লেখ করছেননি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন
وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله যেই ফেরেশতা আমাদের জীবনে আমরা জবান দিয়ে যা কিছু বলি এগুলো লেখিনি, কথা কয় না? যেই ফেরেশতারা লেখে তাদের নাম আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করছেননি, কথা কয় না? করছেননি। ও নবীর উম্মত, কারণ মানুষ এমনি তো মিথ্যা বলতে বলতে অভ্যস্ত, যার কারণে আল্লাহ পাক হাসরের ময়দানে বেনামাজি গুনাহগার তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, কেন নামাজ পড়ো নাই, কেন পর্দা করো নাই, কেন আমি আল্লাহর জিকির করো নাই, রমজান মাসে রোজা রাখো নাই, দান সদকা করো নাই, আমি আল্লাহ মাল দিলাম বাইতুল্লাহ কেন আসো নাই, হজ করো নাই, কেন সমাজের মধ্যে মীমাংসা না কইরা দ্বন্দ্ব সৃষ্টি করলা, পেছ লাগাইয়া দিলা। আল্লাহ পাক বলবেন, কেন জনগণের সম্পদ লুটপাট করে বিভিন্ন দেশের মধ্যে ব্যাংকের মধ্যে জমা করছো। আল্লাহ পাক বলবেন, কেন মানুষের হক নষ্ট করেছো, আত্মসাৎ করেছো, কেন মায়ের বুক খালি করলা, কেন কত যুবক রে বেহুদা হত্যা করলা। এবার ওই বান্দা বলবে, ও মালিক, আয় আল্লাহ, আমি তো নামাজ পড়ছি, কোরআন পড়ছি, গুনাহ করি নাই, অপরাধ করি নাই। আল্লাহ পাক সেদিন মানুষের জবানের মধ্যে আল্লাহ মোহর মেরে দিবে, কারণ মানুষ মিথ্যা বলায় অভ্যস্ত। একজন গবেষক উনি ওনার গবেষণায় উল্লেখ করেন, বলে বর্তমানে 60% মানুষ মিথ্যা কথা বলে। বলে প্রতি 10 মিনিটের মধ্যে একটা মিথ্যা কথা বলে। একটা মানুষ যখন কথা বলে, ওই গবেষক উনি ওনার গবেষণায় উল্লেখ করলেন, প্রতি 10 মিনিটের মধ্যে একটা করে মিথ্যা কথা বলে। কথা কোন ঠিক হয়নি? মিথ্যা কথা। আরো কত মানুষ আছে দেখবেন, মিথ্যা না বললে পেটের খাবার হজম হয় না, আছে না নাই? ও নবীর উম্মত, মিথ্যাকে পুঁজি বানাইয়া কত আল্লাহর বান্দা বান্দি পেটের ধান্দা করেনি। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ও বান্দা, কেন আমি আল্লাহরে সাজদা দাও নাই, কেন ইবাদত বন্দেগী করো নাই, রোজা পালন করো নাই? ওই গুনাহগার বান্দা বলবে, হে মালিক, কই আমি তো নামাজ পড়লাম, কোরআন পড়লাম, পর্দায় চললাম, হালাল হারাম তো মিস করে খাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদী জবানটা বন্ধ করে দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাতের জবান খুলে দিবে, পায়ের জবান আল্লাহ খুলে দিবেন। তাও আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে উল্লেখ করেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, হাসরের ময়দানে আমার বান্দা বান্দি আমি রবের সাথে মিথ্যা কথা বলবে, আমি আল্লাহ জবানটা বন্ধ করে দেব। আমি আল্লাহ হাতের জবান খুলে দেব, পায়ের জবান আমি আল্লাহ খুলে দেব। এবার হাত আল্লাহর সাথে কথা বলবে, এই জালেমের বিরুদ্ধে সাক্ষী দেবে, আর বলবে, ও মালিক, কলমের গুতা দিয়া লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে ইনকাম করছে। কথা কোন ঠিক না বেঠি? ক্ষমতা পাইয়া হাত দিয়া নিরীহ জনগণে ইচ্ছা মতন ধুলাই করছে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর সাথে সাক্ষ্য দিবে হাত। আমাদের দামি 2টা পা আল্লাহর কাছে বলবে, আল্লাহ
এই নাফরমান আমি পাওয়ার মাধ্যমে কত অপরাধের জায়গায় দৌড়াইলো, কত গুনার কাজে দৌড়াইলো, গুনার রাস্তায় দৌড়াইলো। এইভাবে প্রত্যেকটা অপরাধের ব্যাপারে আল্লাহর কাছে জবানবন্দি দিবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। ও নবীর উম্মত, অতএব হাত দ্বারা গুনাহ করতে সতর্কতা অবলম্বন করা লাগবে। হাত দিয়ে অপরাধ করার সময় সতর্কতা অবলম্বন করা লাগবে। পা দিয়া গুনার রাস্তায় যাওয়ার সময় সতর্কতা অবলম্বন করা লাগবে। কারণ এই হাত আল্লাহ কোরআনেই বলেছেন, কোনো মিথ্যা কথা না রে ভাই। আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য। আল্লাহ তো বলেছেন এই হাত মানুষের বিরুদ্ধে তার রবের কাছে সাক্ষী দিবে, এই পা তার রবের মানুষের বিরুদ্ধে তার রবের কাছে সাক্ষ্য দিবে। অতএব এই হাত দিয়ে যদি আমরা আল্লাহর কোরআনটা ধইরা পড়ি, আল্লাহকে যদি হাত দিয়ে সাজদা দেই, এই পা দিয়ে যদি বাইতুল্লাহ হাইটা হাইটা গিয়ে নামাজে দাঁড়াই, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই হাত আপনার আমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। আপনার আমার বিপক্ষে না, আপনার আমার পক্ষেই পা আল্লাহর কাছে বলবে, ও মালিক, এই বান্দা সারা রাত্র দাঁড়াইয়া আমি দুইটা পায়ের উপর ভর কইরা তাহাজ্জুদের নামাজ আদায় করছে। আজ বলবে, রে আল্লাহ, এই হাত দিয়া এই বান্দা কত সওয়াবের কাজ করছে, কোরআনটা দইরা দইরা তেলাওয়াত করছে, এই হাত দিয়া মা বাবার খেদমত করছে, কত সেবা করছে, মানুষের উপকার করছে। ও নবীর উম্মত, অতএব হাত পা দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করার সময় চিন্তা ভাবনা করো। অবশ্যই চিন্তা ফিকির করে প্রত্যেকটা কাজ করতে হবে, সামনের দিকে আগাইতে হবে। নতুবা যদি গুনাহ নিয়ে কবরে যাই, ওই জাহান্নামের আগুন ছাড়া আমার কপালে কিচ্ছু জুটবে না। গুনাহ নিয়ে কবরে গেলে কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। গুনাহ নিয়ে যদি আমি আর আপনি অন্ধকার কবরে যাই, আপনার আমার আযাব কিন্তু কবর থেকে শুরু হয়ে যাবে। যার কারণে নবীর একজন প্রিয় সাহাবী হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলমানদের ৩ নম্বর খলিফা, উসমান গনি জিন্নুরাইন কবরের পাশ অতিক্রম করলে কবরের পাশ দিয়ে যখন হাইটা যাইতেন, উসমান গনি এত বেশি কান্না করতেন, কান্না করতে করতে দাড়িগুলো বুক ভিজাইয়া ফেলতেন। সাহাবারা ডাক দিয়া বলে, উসমান গনি ভাই, নবী যখন জান্নাত জাহান্নামের বয়ান করে আপনি এত বেশি কাঁদেন না, কিন্তু যখন আপনি কবরের পাশ দিয়ে হাঁটেন, জানতে চাই আপনি কেন এত বেশি কান্না করে। নবী সেই প্রিয় সাহাবী উসমান গনি ডাক দিয়া বলে, ও আমার ভাই, তোমরা তো জানো না, মায়ার নবী বলেছেন প্রত্যেকটা মানুষ 5টা গাড়ি দিয়া মালিকের জান্নাতে যাওয়া লাগবে। প্রত্যেকটা মানুষ 5টা ঘাটি বাড়ি দিয়া রবের জান্নাতে যাওয়া লাগবে। 5টা ঘাটির মধ্যে প্রথম নাম্বার ঘাটি হলো কবর। যেই বান্দা বান্দি কবরের মধ্যে আটকায়া যাবে, ধরা পড়বে, বাকি 4টা ঘাটি আল্লাহ তার জন্য আরো কঠিন বানাইয়া দিবে। কবর এমন একটা ঘর, দিনের বেলা নওজোয়ান যুবকরাও কবর দেখলে ভয় পায়, দৌড় মারে। কথা কোন ঠিক না বেঠি? কত আল্লাহর বান্দা যুবক নিজের আপন মা বাবার কবরের পাশেও যায় না ভয়, নিজের আপন দাদা দাদির কবরের কাছেও যায় না, দিলের মধ্যে একটা ভয় কাজ করে। কথা কোন ঠিক না বেঠি?
কিন্তু বাবা এত পরিশ্রম করিয়া ডানে বামে কামাই কইরা যে বাড়িটা এত সুন্দর কইরা বানাইলাম, সেই বাড়ির মধ্যে কিন্তু আমি আপনি বেশি দিন থাকতে পারবো না। আর এই বাড়িটা আপনার আমার আসল বাড়ি না। বলে প্রত্যেকটা মোমেনের আসল বাড়ি হলো কবর। বলেন তো আমাদের আসল বাড়ি কোনটা? বলেন তো আপনার আমার আসল বাড়ি কোনটা? নবীর উম্মত, যেই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত একটা মানুষ থাকবে, যেই কবরকে বলা হয় আলমে বরজখ। এই জন্য নবীর সেই প্রিয় সাহাবী হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত বেশি কান্না করতেন, কারণ যেই বান্দা বান্দি কবর থেকে মুক্তি পাইয়া গেল, নাজাত পাইয়া গেল, বাকি চারটা ঘাটে আল্লাহ পাক তার জন্য আসান করে দিবে। আমার আপনার মায়ার নবী বলেন, দুনিয়ার উম্মত, বেশি বেশি তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত পরকালকে স্মরণ করাইয়া দেয়। বেশি বেশি তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত হাসরের ভয়াবহ বিভীষিকা ঘটনাকে স্মরণ করাইয়া দেয়। মায়ার নবী বলেন, প্রতি জুমার নামাজের পর সন্তানগুলি যেন তার আব্বা আম্মার কবরটা জিয়ারত করার জন্য যায়। প্রত্যেক জুমার নামাজের পর পয়গম্বর বলেন, উম্মত, তোমরা তোমাদের মা বাবার কবরগুলো জিয়ারত করবা, কারণ কবরের কাছে গেলে পাথরের মতন শক্ত দিলটাও কিন্তু নরম হয়ে যায়। নবীর উম্মত, এই জন্য অপরাধের মাধ্যমে, গুনার মাধ্যমে কবর থেকে আযাব শুরু হয়ে যাবে, হাসরের ময়দান পর্যন্ত আযাব, সেখানেও কিন্তু শান্তি নেই। বিচার আচারের পরে বাকি পরিপূর্ণভাবে আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়া দগ্ধ করবে। নবীর উম্মত, এই জন্য দুই চোখে দেখার পর, বোঝার পর আমরা যেটা সত্য সেটাই বলবো, বুঝে শুনে সমাজের মধ্যে ন্যায় ফায়সালা করব, বিচার করব। আমার আপনার মায়ার নবী বলেন, ন্যায় পরায়ণ শাসক আল্লাহ পাক হাসরের কঠিন ময়দানে এমন এক শ্রেণী ন্যায় পরায়ণ বাদশাকে আল্লাহ পাক ডাইকা ডাইকা আরশে আজিমের সুশীতল ছায়ার নিচে জায়গা দিবে। বলেন তো এবার কি ন্যায় ফায়সালা করবেন, সুষ্ঠু বিচার করবেন, নাকি কারো উপর জুলুম করবেন? কথা বলেন না কেন? ও নবীর উম্মত, এত বছর জুলুম করার পরেও এই জমিনের মধ্যে জালেম চিরস্থায়ীভাবে কিন্তু থাকতে পারে নাই। আবারও যদি কেউ কোনো সম্প্রদায় আবার অত্যাচার জুলুম শুরু করে দেয়, তাদেরও শিক্ষা নেওয়ার দরকার। তারাও জমিনে বেশি দিন অত্যাচার জুলুম করতে পারবে না, কারণ আল্লাহ পাক জুলুমের পক্ষে না বিপক্ষে? কথা কয় না? আল্লাহ পাক যেই কর্মটাকে অপছন্দ করেন, আল্লাহ পাক যেই বিষয়টাকে অপছন্দ করেন, এটা স্থায়ী না অস্থায়ী? কথা কয় না? আল্লাহ পাক নিজেই বলেন, আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলেন হাসরের কঠিন ময়দানে, আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ পাক প্রত্যেককে প্রত্যেকের আমল সম্পর্কে জানাইয়া দেব,
জীবনে কে কি কর্ম করেছে আল্লাহ পাক বলেন আমি সবাইরে দেখাইয়া দেব। আল্লাহ পাক বলেন ওই হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ একটা ট্রাইব্যুনাল কায়েম করব, আমি আল্লাহ একটা বিচার ব্যবস্থা কায়েম করব। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক একটা বিচার ব্যবস্থা কায়েম করব। লা যুলমাল ইয়াউম, আল্লাহ পাক বলবেন আমি আল্লাহ বিচার করব, তবে কারো উপর জুলুম করব না। আল্লাহ পাক বলেন আমার কত মুমিন বান্দারা জমিনের মধ্যে ন্যায় বিচার পায় না, কত মিথ্যা মামলায় হয়রানি হইয়া, কত মিথ্যা মামলার আসামি হইয়া জীবন পর্যন্ত চলে গেল। নবীর উম্মত মিথ্যা সাক্ষর মাধ্যমে কত ওলামায়ে কেরাম পর্যন্ত জীবন দিল। কথা কোন ঠিক না বেঠিক? ও নবীর উম্মত, আল্লাহ পাক বলেন খবরদার সাবধান, জীবনও কোনোদিন মিথ্যা সাক্ষ্য তোমরা দিও না, কারণ একটা মিথ্যা সাক্ষীর মাধ্যমে একটা মানুষের জীবন ধ্বংস হয়ে যায়। দেখেন না সারা জীবন ভর কোরআনের খাদমত করলো মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাহিদী সাহেব রহমাতুল্লাহি আলাইহি, মিথ্যা সাক্ষর কারণে শেষ পর্যন্ত জালেমের কারাগারে জীবনটা চলে গেল। নবীর উম্মত, আল্লাহ পাক সূরাতুল ফুরকানে বলেন আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। আল্লাহ পাক বলেন রহমানের বান্দাদের গুণ হলো ওরা জীবনও কোনোদিন কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় না। অতএব আল্লাহ নবী মায়ার নবী রহমতের নবী বলেন ন্যায় পরায়ণ একজন শাসক যে ন্যায় বিচার করবে, সুষ্ঠু বিচার করবে, ন্যায় ফায়সালা দিবে। আল্লাহ পাক এমন একটা সময় 7 শ্রেণীর লোকদেরকে ডাইকা ডাইকা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেবে। কেমন একটা সময় বলবো, সময়টা কেমন? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষে ডাইকা ডাইকা আল্লাহ পাক ছায়া দান করবে। সুন্দর সম্মানের সাথে তাদেরকে চেয়ারের মধ্যে নবী রাসূলদের সাথে বসাইয়া দিবে। যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না। আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর ভিন্ন কোন ছায়া থাকবে না। বর্তমানে একজন কৃষক ভাই জমিনের মধ্যে রৌদ্রের তাপে গায়ের চামড়া পুইরা হাল চাষ করে, দেখবেন যখন আর সহ্য করতে না পারে গাছের ছায়া তালাশ করে। করিনি? কথা কয় না? বলে কেন আর সহ্য করতে পারি না চৈত্র মাসে রোদের তাপ। আল্লাহ পাক এমন একটা সময় 7 শ্রেণীর মানুষে আল্লাহ ডাইকা ডাইকা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেবে। বলে হাসরের ময়দানটা মাটির নিচে হবে না, হাসরের ময়দানটা কিন্তু জমিনের উপরেই হবে। সিরিয়ার জমিন, যে সিরিয়ার জমিনের মধ্যে গত সোমবার রাতের বেলা দখলদার ইসরায়েল বেঈমান বাচ্চাগুলো জাহান্নামীরা 40টা স্থাপনার মধ্যে একাধারে রাতের বেলা বিমান হামলা করলো। পুরাটা সিরিয়া দখল করার জন্য প্রচেষ্টা চালাইতেছে দখলদার ইহুদির বাচ্চারা। নবীর উম্মত 75 বছর পর্যন্ত ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের উপর নিপীড়িত, নির্যাতিত, তাদেরকে কত রকম ভাবে হত্যা করতেছে, শহীদ করতেছে। প্রায় 48,000 মাজলুম মুসলমানদেরকে তারা এই পর্যন্ত শহীদ করলো।
আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ার জমিন থেকে শুরু করে যতটুকু আল্লাহ পাক জায়গা নেওয়ার ততটুকু জায়গার আল্লাহ পাক হাসরের ময়দান বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আমরা আগে মনে করতাম মাটির নিচে হাসরের ময়দান হবে, কথা কোন ঠিক না বেঠি? কিন্তু হাসরের ময়দানটা জমিনের মধ্যেই, তবে কখন কোনো মানুষ থাকবে না, সবাই মৃত্যুবরণ করবে। এলাকার মুসলমান, আমার আপনার মায়ার নবীকে আল্লাহ পাক জানাইয়া দিলেন পয়গম্বর, ফায়াদারুহা ক্বাআন সাফসাফা লা তারা ফিহা আইয়াজাও ওয়ালা আমতা। আল্লাহ পাক সূরাতুত তাহার মধ্যে বর্ণনা করেন, ও নবী, আমি আল্লাহ পাহাড় সমূহকে আমি আল্লাহ উৎপাটিত করব, আমি আল্লাহ বিক্ষিপ্ত করব, মসৃণ সমতল ভূমি বানাইয়া দেব, মসৃণ করে দেব। নবী, আপনি কোথাও কোনো উঁচু উঁচু অট্টালিকা পাবেন না। নবী, আপনি কোথাও কোনো গাছপালা বৃক্ষরাজি দেখবেন না। পয়গম্বর, আপনি হাসরের ময়দানে উঁচু উঁচু কোনো পাহাড় দেখবেন না, কোনো মোড় দেখবেন না, কোনো ইউটার্ন দেখবেন না। হাসরের ময়দানটা একটা সমতল ভূমি হবে, এমন একটা সমতল ভূমি বলে মানুষ ইচ্ছা করলেই দুনিয়ার জমিন অপরাধ কইরা পলায়ন করতে পারে, কিন্তু হাসরের ময়দানে গুনাহগাররা, জাহান্নামীরা পলাইবার জন্য কোনো জায়গা তালাশ করে পাবে না। কারণ সেখানে উঁচু নিচু পাহাড় পর্বত কিছুই বলতে থাকবে না। আল্লাহ পাক মসৃণ সমতল ভূমি বানাইয়া দিবি। হাসরের ময়দান কিন্তু একটা হবে রে মুমিন, ওই হাসরের ময়দান একটা, কিন্তু সেখানে যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষ হাসরের ময়দানে থাকবে। আল্লাহ পাক বলেন, পয়গম্বর, হাসরের ময়দান হবে একটা, কিন্তু ওই হাসরের ময়দানে এক একটা মানুষের এক এক রকম হালাত হবে, এক একটা মানুষের অবস্থা বিভিন্ন ভাবে এক এক রকম হবে। একজনের অবস্থা আরেকজনের অবস্থার সাথে মিল হবে না। আল্লাহ পাক বলেন, পয়গম্বর, ওই হাসরের ময়দানে কারো জন্য হাসরের ময়দানটা হবে রহমত, আবার কারো জন্য হাসরের ময়দানে হবে গজব। কেউ মুসিবতে থাকবে, কেউ রহমতে থাকবে। হাসরের ময়দানে কারো জন্য শান্তি, আবার কারো জন্য শাস্তি, কথা কোন ঠিক না বেঠি? একদিক দিয়া দুনিয়ার জমিনে যারা ভালো কর্ম করেছে, কোরআনের খেদমত করেছে, কোরআন মুখস্থ করেছে, সিনার মধ্যে জায়গা দিল, কোরআনের খেদমত করলো, কোরআন অনুযায়ী আমল করলো, ওই আলেম যে ইলম অনুযায়ী আমল করলো, আল্লাহ পাক এমন ব্যক্তিদেরকে, এমন মনীষীদেরকে, আল্লাহ নবী রাসূলদের সাথে আল্লাহ পাক তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে বসাইয়া দিবেন। ভিন্ন আরেক দিক দিয়া আযাবের ফেরেশতারা জাহান্নামীদের পায়ের মধ্যে হাতের মধ্যে শিকল লাগাইয়া টেনে হিসড়ে জাহান্নামে নিয়ে যাবে। বলে নবীর উম্মত, কেউ বাবার ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে, কেউ বাবার কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে। মুফাসসিরিন ইকরাম বলেন, কারো শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে 70 গজ পর্যন্ত ছড়াইয়া পড়বে। বলে ময়দান কিন্তু একটা, একই ময়দান, একই জায়গা, এক একজনের হালাত কিন্তু ভিন্ন। হাসরের ময়দান কয়টা? প্রত্যেকটা মানুষের হালাত ভিন্ন থাকবে। যারা ভালো করেছে, আমলে সলে করেছে, নেকের কাজ করেছে, সওয়াবের কাজ করেছে, গুনার কাজ দুনিয়ার জমিনে যারা বর্জন করেছে, বলে যারা ভালো আমল নিয়ে গেছে তাদের অবস্থা একরকম, গুনাহগারদের অবস্থা আরেক রকম। আল্লাহ পাক সূর্যটাকে নিচে নামাইয়া দিবে, সূর্যের তাপে জমিনটা পর্যন্ত তামা হয়ে যাবে। বলে মাথার মগজ টকবক টকবক করবে। আল্লাহ পাক
বলেন ওই সময় 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক ডাইকা ডাইকা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেবে। এর মধ্যে 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা। যেই দেশের মধ্যে, যেই দেশের রাষ্ট্রনায়ক ন্যায় ফায়সালা করে, সুষ্ঠু বিচার করে, 24 ঘন্টা ওই দেশে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর যেই দেশের মধ্যে রাষ্ট্রনায়ক মানুষের উপর, জনগণের উপর জুলুম করে, ন্যায় ফায়সালা করে না, ন্যায় বিচার করে না, আল্লাহর গজব 24 ঘন্টা ওই দেশের মধ্যে পড়তে থাকে। এই জন্য দেশ উন্নতির দিকে যায় না, অবনতির দিকে যায়। দেশের জনগণ শান্তিও পায় না, যতই খায়। কথা কোন ঠিক না বেঠিক? নবীর উম্মত 2 নাম্বার মায়ার নবী বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। 2 নাম্বার হলো ওই সমস্ত যুবক, যেই যুবকেরা যৌবনকালে আল্লাহর ইবাদত করে, বৃদ্ধ বয়সে জালিম পর্যন্ত আল্লাহর ওলি হয়ে যায়। পয়গম্বর মায়ার নবী বলেন যৌবনকালের ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। যৌবনকালের ইবাদতটা আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। আমার আপনার মায়ার নবী বলেন দুনিয়ার উম্মত ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, যৌবনকালে যারা আল্লাহর ইবাদত করবে, যেই সমস্ত যুবক, আল্লাহ পাক আরশে আজিমের সুশীতল ছায়ার নিচে ডাইকা তাদেরকে আশ্রয় দিবে। মায়ার নবী 3 নাম্বার বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নাম্বার পর্যন্ত বয়ান করব আজকে। রহমতের নবী বলেন ও রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা, যার দিলটা বাইতুল্লাহর সাথে সংযুক্ত থাকে। মুয়াজ্জিন সাহেব কখন বলবে হাইয়া আলাস সালাহ, আল্লাহর বান্দা ওযু বানাইয়া মসজিদে দৌড়াইয়া জামাতে তাকবীর উলার সাথে নামাজ আদায় করে। এমন নামাজি বান্দা যার দিলটা মসজিদের সাথে সব সময় লেগেই থাকে। মায়ান নবী বলেন ও রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন এক শ্রেণীর ইমানদার, এমন এক শ্রেণী নামাজি যার অন্তরটা সদা সর্বদা বাইতুল্লাহর সাথে সম্পৃক্ত থাকে। এমন এক শ্রেণীর নামাজিদেরকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে ডাইকা ডাইকা নিয়ে বসাবে। নামাজ পড়ার দরকার আছে না নাই? কোন সময় পড়বেন? বুড়া হইয়ানি পড়বেন। কোন সময়? যৌবনকালে। আল্লাহ পাক বলেন যুবকদের ইবাদতটা নবীওয়ালা ইবাদত। সুবহানাল্লাহ। কারণ বৃদ্ধ বয়সে জালিম পর্যন্ত আল্লাহর ওলি হয়ে যায়। ওই সময় শরীর দুর্বল, কাউকে মারার জন্য, কাউকে বকা দেওয়ার জন্য শক্তি থাকে না। এই জন্য বৃদ্ধ বয়সে জালেমরাও আল্লাহর ওলি হয়ে যায়। কথা বুঝেন নাই? এর মানে কি প্রকৃত ওলি? হ্যাঁ, বেশ ধরে। কথা কোন ঠিক নেই। সারা জীবন মানুষেরটা খাইয়া বুড়া বয়সে দেখবেন কাতরে গিয়া বয়, আবার শিয়াল লইয়া বয়। আছে না নাই? শিয়াল লইয়া বয়, টুপি পাঞ্জাবি লাগাইয়া, অথচ সারা জীবন বর মানুষেরটা মাইরা ধইরা খাইছে। এই জন্য কবি কয় যে বৃদ্ধ বয়সে জালেম ও আল্লাহর ওলি হয়ে যায়। কিন্তু তিনি বলেন যে যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এখন কি বৃদ্ধ কালে ইবাদত করবেন না যৌবন কালে ইবাদত করবেন? আব্বা আম্মার খেদমত কোন সময় করবেন? যখন মা বাবা বৃদ্ধ হয়ে যাবে ওই সময় মা বাবার খেদমত করবেন। করবেননি? কারণ মনে আছে শুরুতে বলছিলাম, যেই সন্তান মা বাবার কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহরও কৃতজ্ঞতা।
যে ছাত্র শিক্ষকের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহরও, যে স্ত্রী তার স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না সে রবেরও কৃতজ্ঞতা আদায় করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা এই জবান দিয়ে যেন আমরা সত্য বলতে পারি। কারণ মায়ার নবী ১৫০০ বছর আগে নবীজি যারা দুইটা জিনিসের হেফাজত করবে আল্লাহ নবী একটা জিম্মা নিছেন। নবীজি বলেন, মাইয়াজমানু মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। দুইটা জিনিস হেফাজতের দায়িত্ব যে উম্মত নিতে পারবে, নবী বলেন আমিও কথা দিচ্ছি আমার জিম্মায় সেই উম্মতকে আমি নবী জান্নাতে পৌঁছে দেব। যদি উম্মত দুইটা বস্তু দুইটা জিনিস হেফাজতের জিম্মা নিতে পারে, এর মধ্যে এক নাম্বার হলো মায়ার নবী বলেন জবানের হেফাজত। একটা মানুষ জবানের কারণে জান্নাতি হয়, আবার এই জবানের কারণে মানুষটা জাহান্নামী হয়। জবানের কারণে মানুষ সম্মানিত হয়, আবার উল্টা পাল্টা বললেই জবানের কারণে মানুষ লাঞ্ছিত হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই জবানটা যদি আপনি সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার না করেন, দেখবেন একটা সময় জবানের অপব্যবহার করার কারণে আল্লাহ আপনার উপর গজব নাজিল করেছেন। কারণ এই জবানটা মক্কা মদিনা, আবার এই জবানটা যদি ঠিক না রাখতে না পারেন এই জবানটা বাথরুম হয়ে যায়। কথা কয় না? এক সপ্তাহের জন্য আপনি ২০,০০০ টাকা নিলেন, ৩-৪ সপ্তাহ পার হইয়া গেল, আপনারও খবর নাই, টাকারও খবর নাই। কথা কয় না? আছে না নাই? এই জন্যই জবানটা মক্কা মদিনা এত পবিত্র এত সম্মানিত, আবার জবানটাই কিন্তু বাথরুম হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? মায়ার নবী বলেন যে উম্মত জবানের হেফাজত করতে পারবে, জবানের হেফাজতের জিম্মা নিতে পারবে। ২ নাম্বার পয়গম্বর বলেন যে উম্মত লজ্জাস্থানের হেফাজতের জিম্মা নিতে পারবে, আমি নবী নিজ জিম্মায় তারে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছাইয়া দেব। দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি যে উম্মত দিতে পারবে, নবী বলেন আমিও গ্যারান্টি দিলাম, আমি নবী তারে জান্নাতে নিয়ে যাব। এই জন্য জবানের মাধ্যমে মানুষ সম্মানিত হয়, জবানের কারণে মানুষ লাঞ্ছিত হয়। কথা কোন ঠিক না বেঠি? যত পেশ ঘরে বাহিরে দেশে লাগে শুধু জবানের কারণে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় শুধু জবানের কারণে, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয় শুধু জবানের কারণে। কথা বলে ঠিক না বেঠি? একটা শব্দ উল্টা পাল্টা বললেই তো মাথা গরম। এই জন্য অবশ্যই আল্লাহর কৃতজ্ঞতা শুকর আদায় করা লাগবে। লাগবেনি? মা বাবার কৃতজ্ঞতা শুকর আদায় করা লাগবেনি? মা বাবার কৃতজ্ঞতা কেমনে আদায় করবেন বলেন? খেদমতের মাধ্যমে। কিসের মাধ্যমে? খেদমতের মাধ্যমে। শিক্ষক উস্তাদের কৃতজ্ঞতা কিভাবে আদায় করবেন? খেদমতের মাধ্যমে, প্রশংসার মাধ্যমে। আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন প্রশংসার মাধ্যমে, আল্লাহর গুণগান গাইবেন। কারণ আল্লাহ পাক আমাদেরকে যা দিছেন পৃথিবীর কেউ তা দিতে পারবে না। অতএব আল্লাহর সবচেয়ে বেশি কৃতজ্ঞতা আদায় করা দরকার আছে না নাই? আজ বর্তমানে সন্তানেরা মা বাবার সাথে মিথ্যা কথা বলেনি? বহু মিথ্যা কথা। এইভাবে মিথ্যা কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে যায়, এখন পাড়া প্রতিবেশী সবার সাথে মিথ্যা বলে। আছে না নাই? মনে রাখবেন, মিথ্যা হলো ধ্বংসের একমাত্র কারণ। মিথ্যা বলে জমিনের মধ্যে কেউ পার পায় নাই।
কথা বলেন। সত্য বলতে গিয়া যদি আপনার জীবন চলে যায়, এরপরে আপনি আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। মিথ্যা বলে যদি বেঁচেও যান, আল্লাহর আদালত থেকে আপনি বাঁচতে পারেন নাই। এজন্য আজ থেকে আমরা আল্লাহকে ভয় করব, সদা সর্বদা সত্য কথা বলবো। ওয়াকুলু কওলান সাদীদা, সত্য কথা বলবো। যদি আমরা সত্য কথা বলি, আল্লাহ পাক আমাদেরকে পুরস্কারের ঘোষণা করছেন। শুনতে রাজি আছেন? ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলেন, আমাকে ভয় করে যারা সত্য কথা বলবে, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ পাক বলেন তোমাদের জিন্দেগীর সমস্ত আমল আমি আল্লাহ পরিশুদ্ধ করে দেব, বিশুদ্ধ করে দেব। নামাজে পড়লে নামাজের মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়নি। রমজান মাসে রোজা রাখলাম, রোজা রাইখেও তো কত মানুষের ধোঁকা দেয়, মিথ্যা বলি, ত্রুটি বিচ্যুতি হয়নি। কোরআন তেলাওয়াত করলে এর মধ্যে কিছু ভুল বেয়াদবি হয় কিনা, দান খয়রাত করলেও তো মানুষের দেখানোর জন্য মাঝে মাঝে হয়ে যায়, ভুল ত্রুটি হয় কি হয় না। আল্লাহ পাক বলেন ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমার জিন্দেগীর আমল বিশুদ্ধ করে দেব। আল্লাহ পাক বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দেব, মাফ করে দেব। আল্লাহ পাক যদি গুনাহ মাফ করে দেয়, আমাদের কোনো চিন্তা আসেনি? কথা কয় না? কবরে আর কোনো ভয় আসেনি? কথা কন। এই জন্য আল্লাহ পাক বলেন অবশ্যই তোমরা সত্য কথা বলবা, জবানটা নাড়াইয়া। বলে কত আল্লাহর বান্দা ঘরের পিছনে দাঁড়াইয়া কয় আমি চট্টগ্রাম আছি, কয়নি? নবীর উম্মত, মিথ্যা কথা এমন একটা মহাপাপ, একটা মিথ্যা কথার কারণে ৭,০০০ বছর জাহান্নামের আগুনের মধ্যে দগ্ধ হওয়া লাগবে। সন্তান উস্তাদের সাথে মিথ্যা কথা বলে, সন্তান মা বাবার সাথে মিথ্যা কথা বলে, ছাত্ররা শিক্ষকদের সাথে মিথ্যা কথা বলে, বলিনি? কথা কয় না? সন্তান মা বাবার সাথে মিথ্যা কথা বলেনি। স্কুল কলেজে না গিয়া কয় কলেজ থেকে আসছি, স্কুল থেকে আসছি, মূলত আসছে খেলার মাঠ থেকে। আছে না নাই? খবরদার, সাবধান। আল্লাহ আমাদের সবাইকে, বৃদ্ধ মা বাবা যাদের আছে তাদের খেদমত করার তৌফিক দান করুন। খবরদার, মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছলো আপনাদেরকে বলছি, হয়তো অনেকে ঘরে শুয়ে শুয়ে বয়ান শুনতেছে। আপনাদের যাদের মা বাবা বৃদ্ধ আছে, মা বাবার অবশ্যই প্রচুর শীত, এই শীতের মধ্যে আপনার আব্বা আম্মার খেদমত করবেন। মা বাবার খেদমত করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়নি? কথা বলেন, জান্নাত পাওয়া যায়নি? আপনার আব্বা আম্মার 3 বেলা খাবার গরম করে দিবেন, ওযুর সময় পানি গরম করে দিবেন, গোসলের সময় পানি গরম করে দিবেন। পাহাড় পরিমাণ কষ্ট হবে নাকি? তা আপনি কষ্ট না করলে এমনিতেই জান্নাতে যাবেন? কথা কয় না? জান্নাতে যাওয়া এত সহজ? কি বলেন আপনারা? কি মনে করছেন? জান্নাতে এমনি চলে যাবেন? আফসোস লাগে আসলে। অনেকে এত উল্টাপাল্টা অপরাধ করে, কয় আল্লাহ মাফ করে দিবে, নাউজুবিল্লাহ কর না। মনে হয় আল্লাহর সাথে তার কোনো কন্টাক্ট হয়েছে, কথা কোন ঠিক নেই, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ যে মাফ করবে আপনার সাথে কথা হয়েছে? তা কেন এই কথাটা বলেন? এইটা বলে সে ভালো হয় না, গুনাহ করেই। আছে না নাই? আমি আপনাদেরকে বলি, যেই সমস্ত মায়েদের, আমার বোনদের যারা শ্বশুর শাশুড়ির সাথে আছেন বর্তমানে, আমি আপনাদেরকে বলছি
যদি এই শীতের মধ্যে আপনার শ্বশুর শাশুড়ির সামান্য খাবার, পানি, বিছানা এগুলো যদি একটু ঝাড়া দিয়া পরিষ্কার করে গরম করে যদি আরামের ব্যবস্থা করে দেন, আর এই বৃদ্ধ মানুষগুলো যখন ওযু করে নামাজ পড়ে অন্তর থেকে যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ পাক দোয়া কবুল করবেন। করবে। যাদের চুলদারি পাকা তারা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ না দিলে আল্লাহর লজ্জা হয়। আসলে আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কিন্তু মাঝে মাঝে আমাদের আচার আচরণ চতুষ্পদ জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? মায়ের খেদমতে, বাবার খেদমতে জান্নাত পাওয়া যায়।